আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পুরনো দিনের একটা ভিডিওতে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত তো চলেই এলো, আর কিছু মাস পরে শীত। আর শীতের আগে আমরা কিন্তু ঘরে নানান ধরনের পিঠা বানিয়ে থাকি, খেয়ে থাকি। সেটা যদি হয় হোমমেড চিতই পিঠা, তাহলে তো কথাই নেই। তো আজকে আপনাদের সাথে একদমই পারফেক্ট তেল ছাড়া চিতই পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে লাগবে পোলাওয়ের চাল, বেঁচে যাওয়া ভাত, আর কি সাদা ভাত, আর লাগবে হচ্ছে অয়েল, আর পরিমাণ মতন বেকিং পাউডার আর লবণ। তো চলেন কিভাবে এই চিতই পিঠা আমি বাসায় বানিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা যারা দেখবেন তারা পারফেক্টভাবে চিতই পিঠা বানাতে পারবেন। এখন সব ইনগ্রিডিয়েন্টস একসাথে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তো আমি সেটাই করছি। আর লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এখন সব কিছু একত্রে করে নিয়ে এটাকে একদম যতক্ষণ না মিহি হয় সেইভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ড করে নিয়ে আপনাদের মাঝে আসছি। তো এদিকে হচ্ছে আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে নিলাম ব্লেন্ড করার আগে। আর পানিটা আপনাদের পরিমাণ মতন দিবেন। তো এদিকে হচ্ছে আমি এই কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। এবার সে আগে থেকে ব্যাটার তৈরি করা সেই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো এভাবে করে ছেড়ে দিতে হবে। আশা করি যারা একটু মনোযোগ সহকারে দেখবেন পিঠার ভিডিওটা, তারা খুব সহজে বাসায় বসে বানাতে পারবেন। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে এই ছাঁচের মধ্যে দিতে হবে। আর এই ছাঁচ মানে এই পিঠা বানানোর যে কড়াই, এই কড়াইটা কিন্তু যে কোনো মার্কেটেই পাওয়া যায়। তো আমি সেখান থেকে নিয়ে আসছি। তো ওপাশটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। তো পিঠার মধ্যে দেখেন একদম ছিদ্র ছিদ্র হয়ে এসছে, তার মানে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখেন, একদম তেল ছাড়া, তেল একদমই নেই। দেখেন কত সুন্দর ইজিলি উপর করে ফেলা যাচ্ছে। তখন আমি উল্টে ওই সাইডটাও করে নিব। তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো যতক্ষণ পিঠাটা না হয়ে যায়। তো আঁচটা ঠিক এরকম রাখতে হবে, এরকম রেখেই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো আপনারা কিন্তু বাসায় বসে সহজে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো ওগুলো হয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আমি আরও ধাপ বসিয়ে দিয়েছিলাম। তো ওগুলো মোটামুটি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে সব পিঠাগুলো কিন্তু আমি এক এক করে বানিয়ে নিব। তো আজকের পিঠার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আর শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। তো এরপর হচ্ছে এই ধাপ পিঠাগুলো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আজকের পিঠা রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট জানাবেন, কমেন্ট করে আমি আপনাদেরকে বলে দিব। তো কথা বলতে বলতে আমার সব পিঠাগুলো কিন্তু অলমোস্ট ডান। এখন আমি সব পিঠাগুলো একসাথে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত পারফেক্টভাবে বাসায় বসেই চিতই পিঠা বানানো যায়, কত সহজ আর খেতেও কিন্তু মজাদার হয়। তাহলে শীত আস্তে আস্তে এই পিঠাগুলো অবশ্যই বানাবেন। এখন আমি আপনাদের বন্ধুরা, আমি কিন্তু পিঠা বানানোর পাশাপাশি এই গরম গরম মুরগি তরকারিটা রেডি করে রেখেছিলাম। তো সেটাই এখন আমি সার্ভ করে নিচ্ছি, পাশাপাশি পিঠাগুলোও সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসব। আর আপনাদের কমেন্টের মতামত আর লাইক আমার চ্যানেলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর সাপোর্ট করলে অবশ্যই সবাই সাপোর্ট পাবেন।
তো এদিকে হচ্ছে আমার অলমোস্ট ডান সেই মুরগি তরকারি বাড়া। এখন আমি পাশেই সেই পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। দেখতে কত লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, কাজে উৎসাহিত করেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখেন কতটা নরম হয়েছে, কত সহজে কিন্তু ভেঙে নেওয়া গেল। আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। তাহলে আর কেন দেরি করবেন, এখনই বাসায় বানিয়ে ফেলুন এই তেল ছাড়া চিতই পিঠা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই ছিল আমার রেসিপি ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ইজি রেসিপির সাথে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাইকে শুভরাত্রি, টাটা।